তার রাজনৈতিক জীবনের শেষ আঘাতটাও আসলো একই সময়ে। যুক্তফ্রন্ট জোটে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করা হয়। এক সময়ের সবচেয়ে প্রভাবশালী নেতা শেরেবাংলার রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটে প্রায় নিঃশব্দে। কলকাতা সফরে নিউ ইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে শেরেবাংলা পূর্ব পাকিস্তানের স্বাধীনতা কামনা করেছেন। এমন অভিযোগ ছড়িয়ে পড়লে রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। নানা ঘটনার ফলশ্রুতিতে কেন্দ্রীয় সরকার 1954 সালে 30 মে তার মন্ত্রিসভা বরখাস্ত করে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়ে তিনি ছিলেন একা। স্যার জন অ্যান্ডারসন একবার লিখেছিলেন, ফজলুল হক is the most uncertain quantity in Muslim politics, completely devoid of principle and trusted by nobody. শেরেবাংলা একে ফজলুল হক ইতিহাসের কোন জায়গায় থিত আছে, এই প্রশ্নের উত্তর আমরা পাব যখন ফজলুল হক নিজেই বলেন, আমি জীবন্ত ইতিহাস। শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক সেই মানুষ যিনি যুগের প্রতিটি পর্বে সংগ্রাম করেছেন। শেরেবাংলা একই সঙ্গে অল ইন্ডিয়া কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং অ্যাট দ্য সেম টাইম উনি অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন। অর্থাৎ একই খেলোয়াড়, উনি আবাহনীরও ক্যাপ্টেন, মোহামেডান ক্লাবেরও ক্যাপ্টেন, অথবা যদি বলেন যে বিএনপির উনি সভাপতি, আওয়ামী লীগের উনি সেক্রেটারি জেনারেল। তো এরকম বিষয় ওনার দ্বারাই সম্ভব ছিল। তিনি ছিলেন একই সাথে কৃষকের বন্ধু, আবার মুসলিম লীগের চোখে বিভ্রান্ত নেতা। তিনি ছিলেন পাকিস্তান প্রস্তাবের প্রবক্তা, আবার পাকিস্তান রাষ্ট্র কাঠামোর সমালোচক। তিনি ছিলেন বাঙালির রাজনৈতিক ইতিহাসের মহানায়ক, আবার ভুলে যাওয়া অবহেলিত এক প্রবীণ রাজনীতিবিদও। জওহর সরকার তার স্মরণসভায় তাই বলেছিলেন, হি ওয়াজ ফরগটেন বাই হিস্ট্রি, yet his actions directed history at many levels. দর্শক, আপনাদের কি মনে হয় ইতিহাস আবুল কাশেম ফজলুল হককে কোন দৃষ্টিতে দেখবে? মনে রাখবে নাকি ভুলে যাবে?